এত বড় নিকৃষ্ট, এত বড় জালেম, এত বড় খারাপ লোক, অথচ আমাদের চুলের কাটিং হলো তাদের মতো। ছেলে মানুষের কানের তা আছে, খবর পাইছেন? ছেলেটা হলো 20 বছর বয়স, কিন্তু তার ডান কানে কানের তা, তার কি বলবেন আপনি বলেন? তার বাম হাতে আর ডান হাতে আছে মহিলাদের মতো কয়েকটা চুড়ি। এই জাতির কল্যাণ কিভাবে হবে আপনি বলেন? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। কেউ যদি কোনো সম্প্রদায়ের সঙ্গে উঠা বসা করে তাহলে তার সাথেই তার হাসর হবে। এখন অবস্থা আপনি বিচার করে দেখেন, কোন বাড়িতে বিবাহর অনুষ্ঠান হলে, সুন্নাতে খাতনা হলে, হিন্দুর বাড়ি না মুসলমানের বাড়ি বোঝা যায় না, 7 দিন একটানা বক্স বাজে। সত্য নাকি? আপনি নাকি নিজেকে মুসলিম দাবি করেন, আপনি নাকি হজ করে এসেছেন, আমরা তখন আপনাকে বলি আপনার বাড়িতে এত বিকট শব্দে গান বাজে কেন? আপনি দোষ বাঁচানোর জন্য বলতেছেন ছেলে পেলে আমার কথা শোনে না। আপনার মাটির উপরে থাকার অধিকার নাই, আপনার মাটির নিচে থাকা উচিত। আপনি মানুষই না। আপনার ছেলে 7 দিন ধরে বিয়েতে বক্স বাজাচ্ছে আর আপনি বলতেছেন আমার কথা শোনে না। আপনি বাপও না, বাপের জাতও না। আপনি বেঁচে থাকতে আপনার ছেলের বউ ল্যাংটা হয়ে, অর্ধ উলঙ্গ হয়ে, বেহাপনা করে বাইরে ঘুরবে, রাত 12টা পর্যন্ত ড্যান্স করবে, মদ খাবে। আপনি মানুষই না। আপনি বাপ, আপনার ছেলেরা 2টার সময় বাসায় ঢুকতেছে পিছনের দরজা দিয়ে, আপনি বাপও না, বাপের জাতও না। আপনি মা, অথচ আপনার বিবাহধারী মেয়ে বিড়ি খায়। আরে দুঃখ রে! ওই যে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, জায়গার নাম হলো পঞ্চগড় ঝলঝলি। কি নাম বললাম? পঞ্চগড় ঝল, নাম শুনছেন? সেই জায়গায় আমরা দেখি নাই, চলন্ত রাস্তা দিয়ে আসতেছি ভাই, ঠিক না জায়েদ ভাই? রাস্তার পাশে একটা পার্ক, পার্কের নাম ভালো করে মনে নাই। তখন স্থানীয় যেই লোকটা আমাকে দাওয়াত দিয়েছে তিনি বলতেছে, হুজুর জীবনে একটা দিন এই পার্কের ভিতরে ঢুকছিলাম, যেহেতু বাদ্যযন্ত্র নাই, নীরব পরিবেশ, সকালবেলা একটু ঢুকছিলাম, যেখানে কি হয় দেখে আসি। বিশাল বড় পার্ক, মানুষজন সেখানে একটু নিরিবিলি ঘুরবে, সময় কাটাবে, পরিবার নিয়ে যাবে। আমি পজিটিভ মাইন্ডে আমি সকালবেলা ঢুকলাম। আরেকটি কথা, আমার এই বক্তব্য কিন্তু তিনি লাইভ দেখে, তিনি কিন্তু শুনবে। সেই লোকটা আমাকে বলতেছে আমি জীবনে একদিনই গেলাম, যে আমার বাড়ি থেকে মাত্র 2 কিলো আমি যাই। আমি ভিতরে গিয়ে দেখি আল্লাহর কসম 2টা বিবাহধারী মেয়ে সিগারেট খাচ্ছে। এখন আর লন্ডন আমেরিকায় শুধু বিড়ি খায় সেটা নয়, বিশ্ববিদ্যালয়ে শুধু সিগারেট বিড়ি খায় মেয়েরা তা নয়, ঢাকা শহরে শুধু সিগারেট বিড়ি খায় তা নয়, গ্রামগঞ্জের মেয়েরা এখন সিগারেট খাওয়া শুরু করছে। হ্যাঁ, হ্যাঁ, দেখছেন নাকি? কি করে? আপনি তখন কোথায় ছিলেন? যাই হোক, তখন চিন্তা করলো, আমি বললাম যে একটা কথা বলি ভাই, শুধু কি মেয়েই ছিল? কয়েকদিন না, তার সাথে একটা ছেলে ছিল। আমি বললাম জানেন এই সমাজের মানুষ ধর্মকে কত ভালোবাসে, যেই ছেলেটা কুকাম করার জন্য 2টা মেয়ে সাথে করে নিয়ে গেছে, আর 2টা মেয়ে তার মুখামুখি বিড়ি খাচ্ছে, এত মিল হওয়ার পরেও ওই ছেলেকে যদি প্রস্তাব দেওয়া যায় যে তুমি কি এই মেয়েটাকে বিয়ে করবে, ও নিজেই কবিতা আমি করবো না, অথচ গাঁজা খায়, আর ওই মেয়েটা মাত্র বিড়ি খায়, এরপরেও সে বিয়ে করবে না। পাত্রী দেখার সময় ভালোটা দেখে, আর সারা জীবন কুকাম করে হলো ল্যাংটা মেয়ের সাথে। আপনার শরম নাই? আপনার বিবাহধারী মেয়ে বান্ধবীর বাড়িতে রাত কাটায়, আপনি মানুষই না। কিসের জন্য বান্ধবীর বাড়িতে গেল? আপনার এতটুকুন বিবেক বুদ্ধি থাকা দরকার ছিল। মাহারাম ছাড়া হজ করা যেখানে জায়েজ নাই, মাহারাম ছাড়া নির্দিষ্ট কোথাও সফর করা একটা মহিলার জন্য যেখানে উচিত না, সেই বিবাহধারী মেয়ে বান্ধবীর কাছে যাব বলে 2 রাত পর্যন্ত ওখানে শুয়ে থাকলো। আপনি কিভাবে সুধারণা করলেন এই মেয়ে বান্ধবীর সাথেই আছে না বন্ধুর সাথে আছে? আপনি কিভাবে মানুষ হন? আপনার মেয়ে রাত 4টা 3টা পর্যন্ত মোবাইলে কথা বলে, আপনার বউ সব জানে। আপনার বউ হলো শয়তানি অভিনেত্রী। আপনার বউ আপনার মেয়ের থেকে বেশি খারাপ। এক জায়গা ধরা পড়ার পরে মারধর করে আর কান্না করে আমি কিছুই জানি না, অথচ এই ধরা পড়ার প্রায় 2 বছর আগে থেকে আপনার বউ সব জানে। আপনার বউ সব জানে,
কার সাথে কথা বলে, প্রেম করে। আপনার বউ মাঝে মধ্যে পাহারা দিয়েছে, কিন্তু ধরা পড়ার পরে গাউ বাঁচাচ্ছে, অথচ আপনার মেয়ে থেকে আপনার বউ বেশি খারাপ। রাগ করবেন না। এই সমাজের জাহেলিয়াত কত কঠিন পর্যায়ে, মেয়ে ছেলে পেলে কিভাবে চলে। এখন আর শহর গ্রাম বোঝা যায় না, গ্রামের মেয়েও ছেলেদের মতো প্যান্ট শার্ট পরে থাকে, থাকে নাকি? স্কুলে গিয়ে কত রং ঢং, কত কষ্টের টাকা, রিক্সার টাকা, ভ্যান চালকের টাকা, আলু চাষ করার টাকা, ধান চাষ করার টাকা, কত রক্ত ঘাম করার টাকা, এত কষ্ট করে বাচ্চাকে পড়তে দিয়েছেন। সেই বাচ্চা যদি মেসেজে বিড়ি খায়, এ দুঃখ কোথায় রাখবেন বলেন? বসে পড়েন, বসে পড়েন, কষ্ট দিয়েন না অন্য ভাইকে, বসে পড়েন। বিসমিল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমি আমার বক্তব্যে দেখবেন আমি মিনিটে মিনিটে আমার সামনের ভাইদেরকে কষ্ট দেই না। আরো জোরে বলেন, বসে পড়েন, এরকম কিচ্ছু বলি না। সবাই যে যার গতিতে থাকুক, আমি আমার মতো বক্তব্য দিতে থাকি ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। সামাজিক জাহেলিয়াত কোন পর্যায়ে পৌঁছে গেছে? বিশ্ববিদ্যালয়ের আপনার যারা পরিচ্ছন্ন কর্মী, যারা নোংরা পরিষ্কার করে, ড্রেন থেকে ময়লা নিয়ে ফাঁকে ফেলে, কথা বোঝা যাচ্ছে আমার? যাদের দায়িত্ব আছে এই 30টা রুম পরিষ্কার করে ঝাড়ু দিয়ে যেই ময়লা হবে সেই ময়লা নিয়ে তুমি ড্রেনে ফেলে দাও, তখন আপনি তদন্ত করে আমরা দেখলাম, ওয়াল্লাহি আল্লাহর কসম, বিশ্ববিদ্যালয় সেটা মহিলা শাখা হোক আর পুরুষ শাখা হোক, হাজার হাজার কন্ডম পাওয়া যায়, যায় কিনা? কথাগুলো উলঙ্গ সত্য বললাম, মুখ চাপা দিয়ে সত্য গোপন করা যায় না। যেই বাচ্চা মেয়ে ছেলে ওখানে পড়াশোনা করে, যেই ছেলে মেয়ে বিশ্ববিদ্যালয়ের মেসে থাকে, 5% তারা বিবাহিত না, 95%-এর উপরে তারা অবিবাহিত, ঠিক কিনা? এত কন্ডম সেখানে থাকবে কেন? এত যৌন উত্তেজক ট্যাবলেট থাকবে কেন? এত বোতল থাকবে কেন? এত মদের বোতল থাকবে কেন? মহিলা হোস্টেল থেকে সিগারেটের প্যাকেট থাকবে কেন? আপনি বুঝে নেন, এই সমাজে মানুষ হয়ে গেছে কুকুরের মতো, যেখানে মন চাচ্ছে কুকাম করতেছে। আপনি কি মনে করেন কেউ জানে না? কে বলেছে? আপনার বাচ্চাকে প্রতিপালন করে যে গ্রামের ভিতরে, সেও জানে। মেসের দায়িত্বে থাকে যে, সেও জানে। জানে মানে কি, মাঝে মধ্যে সে নিজেই মদ সাপ্লাই দেয়। কিভাবে আপনি জাহেলিয়াত দেখবেন? আপনাকে দুই চোখ দিয়ে দেখাই, বিশ্ববিদ্যালয়ে ছেলে কোনটা মেয়ে কোনটা বোঝা যায় না। ছেলের ব্রেঞ্চে মেয়ে বসে আছে, মেয়ের ব্রেঞ্চে ছেলে বসে আছে, কাঁধে কাঁধে হাত দিয়ে ক্লাস চলতেছে। এর থেকে বড় জাহিলিয়াত আর কি চান? শোনেন, এতক্ষণ তো বললাম এটা হলো ল্যাংটা মানুষের পাপ। এবার বলি, হুজুর মানুষ কত বড় ব্যক্তিত্বহীন। আপনি মোবাইলে লেখেন, লিখবেন, লিখে ক্ষমা চাইবেন আল্লাহর কাছে, ইউটিউবে লিখবেন আমার বক্তব্যের সত্যতা পান কিনা। এমনি একটা নাম না লিখে বলবেন, হুজুর তার বউ নিয়ে একই বললেন। কথা বলছেন? হুজুর তার বউ শাশুড়ি নিয়ে একই বললেন। এ কথা বলে ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন, দেখবেন আমাদের সমাজে কিছু হাফ প্যান্ট পরা হুজুর আছে, কারণ তাদের শ্রোতা হলো ল্যাংটা। রাত বাজে 12টা, ওই হুজুর তখন বক্তব্য দিচ্ছে তার বোর গল্প, তার শাশুড়ির গল্প, তার শ্বশুরের গল্প, আর শ্রোতারা খিলখিল খিলখিল করে খালি হাসে। এটা হলো জুকারদের মাঠ। আপনি লেখেই দেখেন, ভিউ হচ্ছে মেলা, লাখ লাখ মানুষ দেখতেছে ভিডিও, থাম্বনেলটা দেওয়া আছে, হুজুর তার বউকে একই বললেন। একটা ভণ্ড হুজুর, এই যে পাশেই বাসা, সেই লোকটা বলতেছে, আমি আমার বউকে বললাম এই যে 500 টাকা নাও আর আমি 5 মিনিট ওয়াজ করব, তুমি শুনবে। কয় যে টাকা দরকার নাই, তুমি টুপি খোলো। কিলকিল করে হাসে, শ্বশুরের নাম নেয়, শাশুড়ির গল্প বলে, বোর গল্প বলে, মেয়ের গল্প বলে, নোংরা অপবাদ দিয়ে, উল্টা পাল্টা ফাহেসা কথা দিয়ে, ব্যক্তিত্ব বলতে কিছু নাই, বউ ছেলে ফেলে দিয়ে ওয়াজ করে খায়। এ তো টিকটকার হুজুরদের মতো, টিকটক যারা করে, এ তো তাদের মতো যারা বউ দিয়ে ইনকাম করে খায়। তুমিও জালসার মঞ্চে এসে তোমার বউ তোমার শ্বশুরকে বড় বড় মুরগি খাওয়ায়, আর তোমার বাপ গেলে বিস্কুট খাওয়ায়। এত বড় নোংরা কথা তুমি জালসার মঞ্চে বলো কিভাবে? আমাদের তো বোন নাম কি, কথাও যদি কেউ বলে তার খবর করে ছেড়ে দেব।
আমার বোন নাম শুনে তুই কি করবি বেটা? বউ হলে আমার পার্সোনাল জিনিস, আর মানুষের সামনে এসে বউ দিয়ে বিজনেস করে খায় এমন হুজুর আছে কিনা বলেন? জাহেলিয়াত কোন পর্যায়ে পৌঁছে গেছে? মহিলারা পড়তেছে ছেলেদের পোশাক, ছেলেরা পড়তেছে মেয়েদের পোশাক। পড়তেছে নাকি? ছোট একটা বাচ্চা, হাইরে কপাল, বয়স হলো মাত্র 5 বছর। এই 5 বছরের ছেলের এক পাশে চুলটা আপনার হলো ঘোড়ার লেজের মতো বানাইছে। মেশিনে বানানো যায় জানেন নাকি? ওই যে রং কিনতে পাওয়া যায় না, কালো চুল মুহূর্তের ভিতরে আপনার রঙিন করে ফেলবে। তো মনে পড়ছে, টিয়া পাখির কালার, কি কালার? ঝুঁটি বানাইছে ছোট বাচ্চার, এই ঝুঁটির কালারটা বানাইছে টিয়া পাখির, গোটা মাথাটা হলো কালো চুল। এই সমাজে জাহেলিয়াতের আর কি বাকি আছে? আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে স্বীকৃতি প্রদানকারীরা, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি খ্রিস্টান তোমরা বন্ধুরূপে কোনোদিন গ্রহণ করো না। বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা নিজেরা নিজেদের বন্ধু, তোমার কোনোদিন বন্ধু না। তারা তোমার জাতি শত্রু, তারা তোমার মানি শত্রু, তারা তোমার ইমানি শত্রু। ঠিক কিনা বলেন? কেউ যদি মনে করে অমুক ইহুদি রাষ্ট্র আমার উপকার করবে, ওটা মানুষের বাচ্চা হওয়ার কথা না। কোনো দিন